আমি এখন একটা 38 সাইজের কামিজ কাটিং করে দেখাবো। প্রথমত আমি লম্বা চলে যাব। এখানে লম্বার মাপটা হচ্ছে, নিচের হেমটা করা লাগবে না, যেহেতু এখানে ডিজাইন করা আছে, হেম করা আছে। এখন আমি এখান থেকে মাপটা নিয়ে নিব। 43 সাইজ লম্বা হবে, তো 43-এর লম্বায় আমি 43-এ দাগ কেটে নিলাম। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম তার থেকে। এখন সামনের গলাটা যেহেতু কমপ্লিট করা আছে, আমি সামনের গলাটা বাদ দিয়ে পিছনের গলা কাটিং করার আগে আমি ফুটের এখানে দাগ কেটে নিব। তারপর আমি চলে যাব ফুটের মাপে। যেহেতু সামনের গলাটা ছোট, পিছনের গলাটা আমাকে বড় কাটতে হবে। আপনারা এগুলো খেয়াল করবেন খুব ভালোভাবে, যে সামনের গলা ছোট থাকলে পিছনের গলা কতটুকু নিতে হবে আর ফুট বা কতটুকু নিতে হবে। এটা পিছনে আমি বড়ই করব, এক্ষেত্রে আমি 7 নিয়ে নিলাম ফুটের এখানে। এখান থেকে বগলের এখানে আমি 6.5 একটা দাগ কেটে নিলাম। তারপরে এইটা আমি দাগ কেটে নিব সোজা করে। এখন বগলের এখানে এই শেপটা তুলে নিব। বডি হচ্ছে 40 সাইজের, সরি 40 না 38 না পেয়েছিলাম। এখানে বগলের আমি 6.5 দাগ কেটে নিয়েছি, বগলের শেপটা তুলে নিলাম। তারপরে হচ্ছে আমি এটা 38 সাইজ করব। 38-এর 4 ভাগের 1 ভাগ হবে। এখানকার মাপটা 4 ভাগের 1 ভাগ হলে 38-এর অর্ধেক হয় 9.5। আমি এখানে 9.5 দাগ কেটে নিব। তারপরে 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিব, যেহেতু এটা কাটিং করাই জামা ছিল রেডিমেড, এটার আমি সাইজ করে নিতেছি। এখন এখান থেকে আমি 8.5 একটা দাগ কেটে নিলাম। কোমর বলে কেউ বা পেট বলে, আমি কোমরের এখানে 8.5 দাগ কেটে নিলাম। 8.5-এর এখানে আমার কোমরটা হবে 34, 34-এর আমি 4 ভাগের 1 ভাগ এখানে দাগ কেটে নিব। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5, 8.5-এ আমি একটা দাগ কেটে নিব। তারপরে 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য। এখন এখান থেকে আমি ফাড়ার এখানে চলে যাব, কেউ ফাড়া বলে কেউ বা চেস্ট বলে। এখানে আমি 13.5-তে দাগ কেটে নিলাম। এখান থেকে কাত থেকে হবে 20। এই 20-এর থেকে এখানে আমার চেস্টে কারো এখানে পেটটা যদি থাকে একটু, অনেকের পেট মোটা থাকে, মানে চেস্টের এখানে বেশি থাকে, রাখতে হয় স্বাস্থ্য অনুযায়ী, সেই ক্ষেত্রে এখানে আমি বাড়িয়ে নিব। এখানে আমি 4 ভাগ, যেহেতু 44 হবে, 44-এর 4 ভাগের 1 ভাগ হবে 11। 11-তে আমি দাগ কেটে নিলাম, 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিলাম। তো আমি এখন শেপ তুলে নিব। সেলাই অ্যালাউন্সের জন্য শেপ তুলে নিলাম। এখানে হেমটা যেহেতু করাই ছিল, এখানে আর কোনো সেলাই আসবে না। এখানে আমি সেলাইটা এভাবে মিলিয়ে দিব। এখন আমি গলায় চলে যাব। গলার এখানে সামনের গলাটা কাটিং করাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিছনেরটা আমি কাটিং করে নিব। পিছনেরটা আমি 5 নিব, ঠিক এটা সমান সমান, যেহেতু এটাও 5 আছে, পিছনেরটাও 5 নিব। নতুবা এইখানে আপনাদের পিছন থেকে ফুটে টানবে, বগলে টানবে, তো এটা সমান কাটতে হবে। সামনেরটা যেহেতু কেটে বড় করা সম্ভব না, তখন পিছনেরটা বড় করতে হবে। যারা পিছনে বড় না পড়েন তাদের জন্য মিডিয়াম সাইজ 5। তো এখানে ফুটের মাপটা নিয়ে নিলাম আমরা এইভাবে। এখন এখানে চলে আসবো আমরা। এই যে বগলের শেপটা, প্রথমত বলছি এটা বগলের শেপ, দ্বিতীয়ত বলবো এটা তালপাট বলে। এই যে সামনের পাটটা এইভাবে আপনারা দাগ কেটে নেবেন, এটাকে তালপাট বলে। তালপাট কাটার সময় আপনারা সামনের পাটটাকে এভাবে হাত দ্বারা উঠিয়ে হাতের উপরে, এভাবে হাত দ্বারা উঠিয়ে হাতের উপরে রাখবেন, রেখে এভাবে তালপাটটা কেটে নেবেন। এখানে যখন আপনারা বেশি গ্যাপটা বেশি কেটে ফেলবেন, তখন আপনাদের এই বগলের এই শেপটা টান লাগবে। আর যদি কম কাটেন তাহলে এখানে আপনার কুচকিয়ে থাকবে। তো আপনারা দেখুন শেপটা কোথা থেকে কিভাবে কাটিং করে নেবেন। তারপরে আমরা গলার পিছনের গলাটা কেটে নিব। পিছনের গলা তারপর আমরা গলাটা কাটিং করে নেব। গলার এখান থেকে এই কাপড়টা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি সেলাই অ্যালাউন্স রেখে এভাবে আমরা কাটিং করে নিব।
হাতা চলে আসবো আমরা। হাতাটা এভাবে আমরা বিছিয়ে নিব। বা ভাঁজ দিয়ে নিব আমরা। হাতার লম্বা যা থাকবে, যেহেতু এখানে কোনো ভারতী আমার সেলাই অ্যালাউন্স নিতে হবে না, এখানে আমার সেলাই করাই আছে, ওই ক্ষেত্রে আমরা কি করব, লম্বার মাপটা নিয়ে নিব। লম্বা যদি 17 থাকে, আমি 17তে একটা দাগ কেটে নিব। তারপরে হচ্ছে কি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। তো এখান থেকে বগলের এখান থেকে আমি 3 ইঞ্চি দাগ কেটে নিলাম। তারপর আমি 3 ইঞ্চি থেকে আমি শেপটা তুলে নিব এভাবে। তারপর মোহরায় চলে আসব। মোহরার এখানে যদি আমার 10.5 থাকবে, তো 10.5-এর অর্ধেক হবে আমার 5.25। 5.25 আমি দাগ কেটে নিব, 1 ইঞ্চি সেলাইয়ের অ্যালাউন্সের জন্য নিব। তো আমরা হাতা কেটে নিলাম। যদি কোথাও কোনো মাপ বুঝতে সমস্যা মনে করেন, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।